কে বেশি আগ্রাসী, গোমতী নদী নাকি প্রায় 19 লক্ষ টাকা উর্ধ্বস্ত করে বোল্ডার নির্মাণকারী ঠিকাদার বাবু এবং আরডি দপ্তরের কর্তা ব্যক্তিরা? অমরপুর শহর থেকে পার্শ্ববর্তী বীরগঞ্জ গ্রাম পঞ্চায়েতে যাবার সবচেয়ে শর্টকাট রাস্তাটির পাশে অবস্থিত গোমতী নদীর ভাঙন রোধে গত বছরখানেক পূর্বে প্রায় 19 লক্ষ টাকা খরচ করে বোল্ডার নির্মাণ করার কাজ সম্পন্ন করে আরডি দপ্তর থেকে বরাত প্রাপ্ত ঠিকাদার। কাজের বরাত অনুযায়ী যেখানে ইট সিমেন্টের তৈরি 6-7 হাজার বোল্ডার তৈরি করে পার বাঁধানোর কথা ছিল, সেখানে প্রায় 8 লক্ষ টাকা খরচ করে মাত্র 1200 বোল্ডার তৈরি করে নিজের দায়িত্ব সম্পন্ন করে কাজের বরাত প্রাপ্ত ঠিকাদার বাবু। কাজের এই গতি প্রকৃতি দেখে তৎকালীন ব্লক প্রশাসন অব্যয়িত আরও 10 লক্ষ টাকা ফেরত দেওয়ার জন্য আরডি দপ্তরকে নির্দেশ জারি করলেও উক্ত অর্থ ব্লক প্রশাসনকে ফেরত দেওয়া হয়েছে কিনা তা কারোর জানা নেই। ফলে যা হবার তাই হলো। মাস 2-3 যেতে না যেতে প্রচন্ড বর্ষণে সমস্ত বোল্ডার তলিয়ে গেল গোমতীর জলে, আর রাস্তার ধারে দেখা দিল বিশাল ভাঙন। গত বেশ কয়েক মাস যাবৎ এই ভাঙা রাস্তা দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে গ্রামবাসীরা চলাচল করতে বাধ্য হলেও স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসন এবং ক্ষমতাসীন রাজনৈতিক নেতৃত্বও ছিল সম্পূর্ণ নীরব দর্শকের ভূমিকায়। সম্প্রতি গ্রামবাসীদের চাপে পড়ে স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ উক্ত ভাঙা অংশটিতে একটি বাসের পেলা সেটিং দিয়ে রাস্তাটিকে লোক চলাচলের জন্য কিছুটা মেরামত করে দিলেও গত কয়েকদিনের প্রবল বর্ষণে উক্ত স্থানটির পাশে আরো বড় আকারে ভাঙন দেখা দেয়। বর্তমানে উক্ত রাস্তাটির অবস্থা এতটাই ভয়ঙ্কর হয়ে রয়েছে যে তাতে যেমন যে কোনো সময় বড় ধরনের অঘটন ঘটে যেতে পারে, ঠিক তেমনি পার্শ্ববর্তী অঙ্গনারী কেন্দ্রের একটি অংশ গোমতীর জলে তলিয়ে যেতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, এই রাস্তাটি যেমন বীরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সাথে সবচেয়ে সহজে যোগাযোগ রক্ষাকারী অন্যতম মাধ্যম, ঠিক তেমনি বাঙ্কারায় পাড়া এসবি স্কুল সহ এলাকায় বসবাসকারী প্রায় 200-250 পরিবারের যাতায়াতের অন্যতম মাধ্যম। ক্রমাগত বর্ষণের জেরে গোমতীর করাল গ্রাসে এই রাস্তাটি তলিয়ে গেলে উক্ত এলাকায় বসবাসকারী লোকজনদের যেমন দুর্ভোগের অন্ত থাকবে না, ঠিক তেমনি বেশ কয়েক কিলোমিটার রাস্তা ঘুরে এলাকার মানুষজনকে অমরপুর শহরের সাথে যোগাযোগ রক্ষা করতে বাধ্য করা হবে। এমত অবস্থায় গোমতীর ভাঙন রোধে স্থায়ী ও দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা গ্রহণ করা না হলে পরিস্থিতি যে আরো ভয়ঙ্কর হয়ে উঠবে তা বলাই বাহুল্য।